হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 তলা বিল্ডিং। সেক্ষেত্রে এখানে মেন মিটার 10টা রয়েছে। এমডিবি বোর্ড যে বসানো হয়েছে, এমডিবি বোর্ডটা অনেকটাই ছোট, আর এমডিবি বোর্ডের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া হয়ে গেছে। আমরা দোকানে কাজ করতেছিলাম, হঠাৎ করে বাড়িওয়ালা এসে আমাকে বলতেছে যে আমার বাড়িতে এইরকম সমস্যা হয়ে থাকে, আপনারা যদি যান আমার এই কাজগুলো একটু দেখে আপনারা সমস্যার সমাধান করে দেন। তো যাই হোক, আমি আপনাদের বলতেছি, আপনারা যে বাসা বাড়িতে যখন আপনারা ইলেকট্রিক কাজ করাবেন, অবশ্যই ভালো দক্ষ লোক, জ্ঞানী লোক দিয়ে কাজগুলো করাবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টা মেন মিটার, 10টা মেন মিটারের যে আউটপুট এমডিবি বোর্ডে নেওয়া হয়েছে। কি অবস্থা করে রাখছে ড্রেসিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে এমডিবি বোর্ডে যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো বসা হয়েছে, তো যে ভাই কাজ করে থাকেন বা আমরা কাজ করি, অবশ্যই আমাদের বুঝতে হবে যে একটা ডিপি ডাবল সার্কিট ব্রেকার কি কারণে পুড়ে গেছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো বাড়িওয়ালা না বুঝে হঠাৎ করে যে লোক নিয়ে আসে, আসার পরে যখন কাজগুলো করে থাকে, যে ভাই কাজ অল্প বোঝে তাদের দ্বারাই যদি আপনারা কাজগুলো করে থাকেন, তো ওরা তখন বুঝবে না, আপনাদের বলবে যে একটা ব্রেকার পুড়ে গেছে, আপনারা নিয়ে আসেন, এটা লাগালেই কোনো প্রকার সমস্যা নেই। এই জিনিসটাই আপনারা ভুল করে থাকেন। এখানে বুঝতে হবে যে আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা যে ইউজ করব, তো মেন মিটার থেকে আমরা যে আউটপুট করব, আমাদের কত ভোল্টেজ লাগবে, কত এম্পিয়ার লাগবে, এই জিনিসটা মাপ করে তারপরে এখানে ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা আপনারা ইউজ করবেন। তা না করে আপনারা না বুঝে একটা ডিপি ডাবল সার্কিট ব্রেকার ইউজ করেন, কত এম্পিয়ার লাগতেছে, কত ভোল্টেজ লাগতেছে, এটা না বুঝে যখন ইউজ করবেন, আপনাদের ডিপি ডাবল সার্কিট ব্রেকার যে কোনো সময় দুর্ঘটনা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা পুড়ে গেছে। এখানে প্রায় 1 মাস 15 দিন পর পর যে কোনো দুর্ঘটনা হয়ে থাকে, আমরা যতটুকু বাড়িওয়ালার কাছে জানতে পারলাম। আর যে দুর্ঘটনা হয়েছিল এটা সাধারণ দুর্ঘটনা না, এক পর্যায়ে বড় ধরনের দুর্ঘটনা। তাই আল্লাহ তাআলা অনেকটাই রহমত করছে। ইলেকট্রিক জিনিস এমন একটা জিনিস, যদি কোনো দুর্ঘটনা হয় এক নিমিষেই সব কিন্তু শেষ করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিপি ডাবল সার্কিট ব্রেকারটা আমরা লাগিয়ে নিতেছি। তো আপনারা যখন কাজগুলো করবেন, বাড়িওয়ালাকে আমি সাজেস্ট করব, অবশ্যই যখন ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো আপনারা ইউজ করবেন, সর্বপ্রথম আপনাদের একটাই মাথায় রাখতে হবে যে কত ভোল্টেজ লাগবে, কত এম্পিয়ার লাগবে, সেই অনুযায়ী আপনারা এখানে ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো ইউজ করবেন। এতে করে কোনো প্রকার আর সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো ধোঁয়া হয়ে গেছে, তা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। আর এমডিবি বোর্ডটা যে বসানো হয়েছে মেন মিটার থেকে অনেকটাই কাছে, এই জিনিসগুলো কখনো ভুল করে করা যাবে না। 2 ফিট 3 ফিট দূরত্ব বজায় রেখে কাজগুলো করতে হয়। এতে করে যে কোনো সময় একটা যদি দুর্ঘটনা হয়, যদি একটা মিটারের দুর্ঘটনা হয়, ওইটার থেকেই এই সমস্যাটার সমাধান হবে। তার পরবর্তীতে আরেকটা যে বোর্ড আছে, এমডিবি বোর্ড বসানো আছে, ওইখানে দুর্ঘটনা হতে অনেকটা সময় লাগবে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তাই আপনারা যখন কাজগুলো করান, না বুঝে না শুনে অল্প টাকার দিকে তাকিয়ে আপনার নর্মালি যে লোকগুলো দিয়ে কাজগুলো করান, এই জন্য আপনাদের বাসা বাড়িতে এই কাজগুলো এরকম সমস্যা হয়। তা আপনাদের আমি বারবার বলতেছি, আপনারা যখন কাজগুলো করাবেন অবশ্যই ভালো লোক দিয়ে কাজগুলো করাবেন, টাকার দিকে কখনো তাকাবেন না। এতে করে আপনাদের কাজ ভালো হবে। ভালো থাকবেন।